নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করা পেঁপে দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। কিছু কিছু মানুষ পেঁপে খেতে চায় না, আবার অনেকে মনে করে আমিষ পদ্ধতি ছাড়া নিরামিষ পদ্ধতিতে পেঁপে রান্না করলে সেটা নাকি খেতে ভালো লাগে না। আপনাদের সবাইকে বলবো এই রেসিপিটা বাড়িতে অন্তত একবার ট্রাই করে দেখুন। পেঁপের এই রেসিপি বানানোর জন্য আমি একটা পেঁপের খোসা বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। গোটা পেঁপেকে আমি 4টে অংশে বিভক্ত করে নিয়েছি। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে সমস্ত পেঁপেগুলোকে গ্রেট করে নেব। এই রেসিপি তৈরি করার জন্য সমস্ত পেঁপেকে ভালো করে গ্রেট করে তারপর ব্যবহার করতে হবে। আমি যে গ্রেটারটা ব্যবহার করেছি সেটা দিয়ে ভীষণই সরু সরু করে সমস্ত পেঁপেগুলোকে গ্রেট করা হয়েছে। আপনারা চাইলে সামান্য মোটা করেও গ্রেট করে নিতে পারেন। এক টুকরো পেঁপে গ্রেট করা হয়েছে। আমি একই পদ্ধতিতে সমস্ত পেঁপেগুলোকে গ্রেট করে নেব। এরপরে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন অয়েল। তেল ভালো করে গরম হয়ে গেলে আগের থেকে ভিজিয়ে রাখা কিছুটা পরিমাণে ছোলা আমি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব ভালো করে। আমি এই রেসিপিতে ছোলার ব্যবহার করেছি, আপনারা চাইলে ছোলার পরিবর্তে বাদামেরও ব্যবহার করতে পারেন। এবার কিছুটা পরিমাণে নুন দিয়ে ভালো করে ছোলাগুলোকে ভেজে নেব। ছোলা ভাজার সময় সামান্য পরিমাণে নুনের ব্যবহার করবেন, এতে ছোলা ভাজার পরে খেতে ভালো লাগে। মিডিয়াম ফ্লেমে রেখে আমি ছোলাগুলোকে ভেজে নেব। এক্ষেত্রে ছোলাগুলোকে খুব বেশি সময় ধরে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে আমি ছোলাগুলোকে ভেজে নিয়েছি। এবার অন্য একটা পাত্রে তুলে নেব। ছোলা ভাজার পর যেইটুকুনি তেল অবশিষ্ট আছে সেই তেলেই আমি সমস্ত রান্নাটা করে নেব। প্রথমেই আমি দুটো লাল লঙ্কা দিয়ে দিয়েছি। এরপরে আমি সামান্য পরিমাণে পাঁচফোড়নের ব্যবহার করেছি। তারপরে একটা তেজপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটুখানি ভেজে নেব। এই রেসিপিটা এতটাই দুর্দান্ত স্বাদের খেতে হয় যে যারা পেঁপে খেতে চায় না তারাও চেয়ে চেয়ে খাবে। এরপরে আমি একটা মাঝারি সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আলুগুলোকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। আজকের এই রেসিপিটা যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করব, তাই আপনারা যে কোনো নিরামিষ দিনেই এই রেসিপিটা তৈরি করে অনায়াসেই খেতে পারবেন। এবারে আমি সামান্য একটু নুনের ব্যবহার করেছি। লবণ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আর ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না আলুগুলো 50 থেকে 60% মতো কুক হয়ে যাচ্ছে আর উপরে একটা হালকা গোল্ডেন কালার চলে আসছে। আলু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে 1.5 চামচের মতো আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে আলুর সাথে ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে গ্রেট করে নেওয়া পেঁপেগুলোকে এখন দিয়ে দেব। সমস্ত পেঁপেগুলোকে দিয়ে আলুর সাথে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। পেঁপে যেহেতু ভীষণ মিহি করে কাটা হয়েছে, তাই রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না। পেঁপের ক্ষীরের গন্ধের কারণে অনেকে পেঁপে খেতে চায় না, কিন্তু এই পেঁপেতে রয়েছে অনেক উপকারিতা। পেঁপে হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা অবশ্যই পেঁপে খাবেন, কারণ পেঁপে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। বদহজম, অম্বলের মতো পেটের গোলমালকেও এই পেঁপে সারিয়ে তোলে। চুল ও ত্বকের যত্নের জন্য পেঁপে ভীষণ উপকারী। সর্বোপরি ক্যান্সারের মতো মারণ রোগকেও নিয়ন্ত্রণ করতে পেঁপে অগ্রণী ভূমিকা পালন করে। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে পেঁপেগুলোকে আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পেঁপে খানিকটা দুর্বল হয়ে গেছে আর পরিমাণেও সামান্য কমে গেছে। এই পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা এখানে ব্যবহার করেছি। দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত মশলার সাথে পেঁপেকে ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। যেহেতু আলু আর পেঁপে আগে থেকেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই এখানে খুব বেশি পরিমাণে জলের ব্যবহার করবেন না।
জল দেওয়ার পর ঢাকা দিয়ে ৩-৪ মিনিট ধরে একটু রান্না করে নেবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন পেঁপের কোন রেসিপি আপনাদের সবথেকে বেশি ভালো লাগে। এবারে আমি আগে থেকে যে ছোলাগুলো ভেজে রেখেছিলাম সেই ছোলাগুলো এখন দিয়ে দেব। ছোলা দেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবারে আমি কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে দুভাগ করে এখানে ব্যবহার করেছি। আমি আগেও লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে কাঁচা লঙ্কা খুব বেশি ব্যবহার করব না। এই কাঁচা লঙ্কার ব্যবহার সম্পূর্ণই অপশনাল। যদি আপনারা ঝাল খেতে পছন্দ কম করেন তাহলে এটা স্কিপ করে দিতে পারেন। এবারে ঝালের মধ্যে একটা ব্যালেন্স আনার জন্য আমি এখানে সামান্য পরিমাণ চিনির ব্যবহার করেছি। তারপর আমি এখানে গরম মসলার পেস্ট ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে গরম মসলার গুঁড়োও ব্যবহার করতে পারেন, কিন্তু গুঁড়োর থেকে বেটে ব্যবহার করলে গন্ধটা ভীষণ স্ট্রং হয়। আর এই গরম মসলার ব্যবহারের কারণে পেঁপে রান্না করার পর যে ক্ষীরের গন্ধ বেরোয় সেটাও আর পাওয়া যাবে না। সবশেষে আমি এখানে ১.৫ চামচের মতো টমেটো কেচাপ ব্যবহার করেছি। টমেটো পেস্টের পরিবর্তে টমেটো কেচাপ এই রেসিপিতে ব্যবহার করলে রেসিপির স্বাদ আরো বেড়ে যায়। তাই আপনারা চেষ্টা করবেন টমেটো কেচাপের ব্যবহার করতে। ব্যাস তৈরি হয়ে গেল পেঁপের এই দুর্দান্ত স্বাদের রেসিপি। আপনারা ভাত কিংবা রুটির সাথে এই রেসিপিটা অনায়াসেই খেতে পারবেন। নতুন বন্ধুদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।